ওই রুমের একটা কর্নারে একটা শেলফ ছিল, যেই শেলফটাতে সাধারণত আব্বা যখন ফিরে আসতেন অফিস থেকে ওনার সাথে যদি কোনো ফাইল থাকতেন, যেই ফাইলটা হয়তো উনি বাসায় দেখবেন, অফিসে দেখেন বাসায় দেখবেন, এই ধরনের ফাইলগুলো ওই 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 শেলফটার উপরে এক জায়গায় থাকতো। তো আমি প্রাইভেট টিউটরের কাছ থেকে যখন পড়ে এসে স্বাভাবিক তখন তো একটু টিভি দেখবো, মাত্র তো পড়ালেখা করে এসেছি, একটু তো টেলিভিশন দেখবো। তো আমি টিভিটা চালিয়ে চেয়ারে বসতে যাব, তো হঠাৎ খেয়াল করলাম যে আব্বার ফাইলগুলো যেখানে একটা ফাইলের ভিতর থেকে একটা ছবির কর্নার বের হয়েছে, একটা ফটোর কর্নার বের হয়ে আছে। ছবিটাকে টান দিয়েছি, টান দেওয়ার পরে দেখলাম যে একটা রকেটের ছবি, একটা সুন্দর রকেটের ছবি একটা। তো এর মধ্যে আব্বা পিছন থেকে মানে ঘরে ঢুকেছেন, আমি ওটা প্রথমে বুঝতে পারিনি উনি, কারণ আমি খুব মনোযোগ দিয়ে রকেটের ছবিটা দেখছি। তো হঠাৎ উনি পিছন থেকে উনি দেখেছেন যে আমি ওটা দেখছি, দেখে আমাকে বললেন যে কী করছো? তো আমি তখন চমকে উঠলাম একটু, তার যে না, এই যে তোমার ফাইলের মধ্যে এই ছবিটা ছিল, এই ছবিটা দেখছিলাম এটা। তো আমাকে উনি বললেন যে কিসের ছবি এটা বলতে পারবে? তাহলে যেটা তো রকেটের ছবি একটা। বলে হ্যাঁ রকেট, তবে এটার সাথে স্যাটেলাইট ফিট করা আছে। তার মানে স্যাটেলাইট ফিট করা আছে কেন? স্যাটেলাইট ফিট করা কেন? বলে এরকম একটা স্যাটেলাইট, এটা আমি 1980 সালের কথা বলছি, আমরা এরকম একটা স্যাটেলাইট জার্মানির সাথে করব এবং ওটা আমাদের নিজেদের স্যাটেলাইট হবে, এটা আকাশে থাকবে, ভূ উপগ্রহ কেন্দ্র যেটাকে বলে, যেটা আকাশে থাকবে। তা আমি বললাম যে তাতে লাভ কী হবে আমাদের? উনি তখন বললেন যে প্রথম লাভ হবে যে কখন আমাদের ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ধরনের ঘটনা, বন্যা হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমরা আগাম জানতে পারবো। জানলে আমরা আমাদের কৃষকদেরকে ইনফর্ম করতে পারবো আগেই যে এখন ঝড় হবে, বা এই বছর কিছুদিনের মধ্যে ঝড় হবে, বা বন্যা হবে, বা তুমুল বৃষ্টি হবে, বা কম বৃষ্টি হবে, যেটি হবে। তাহলে আমরা সে কৃষকদেরকে যদি বলতে পারি এবং তাদেরকে যদি আমরা সাহায্য করি, তাহলে আমরা আগে থেকে মেজারমেন্ট নিতে পারবো, স্টেপস নিতে পারবো, সো দ্যাট কৃষকদের জন্য সুবিধা হবে। ফসলের মানে কোন ফসলটাকে কিভাবে কি করবে সেটা তাদের বুঝতে, জানতে, করতে সুবিধা হবে। তাহলে এখন যেরকম হঠাৎ করে বৃষ্টি হলে, অতিবৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যায়, কৃষকরা কিছু করতে পারে না, বা বন্যা হঠাৎ চলে আসে, আমরা বুঝতে পারি না, সেই জিনিসগুলোকে থেকে আমরা তখন অনেক ফসল রক্ষা করতে পারবো। অনেক মানুষ তখন ফসল রক্ষা করতে পারলে মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ফসল এক্সপোর্টে করতে পারবো। এবং শুধু তাই নয়, স্যাটেলাইটটা আমরা এখন যেরকম অন্য দেশে স্যাটেলাইট ব্যবহার করতে হয় বিদেশে ফোন করার জন্য, তখন আমাদের নিজেদের স্যাটেলাইট থাকবে, ফলে আমাদের স্যাটেলাইট অন্যদেরকে আমরা ভাড়াও দিতে পারবো। মানে সোজা বিষয়টা হচ্ছে সংক্ষেপে উনি স্যাটেলাইটের থাকলে কি উপকার হবে এরকম 2-3টে উদাহরণ দিয়ে উনি আমাকে বুঝিয়েছিলেন। এই ঘটনাটা খুব মনে পড়ে আমার, মাঝে মাঝেই মনে পড়তো এই ঘটনাটা, মাঝে মাঝেই মনে পড়ে। আমরা যে ওনার খাল খনন সম্পর্কে জানি, শুধু খাল খননের ব্যাপার না, মানে কৃষকের জন্য, দেশের মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য যে কিভাবে কতটুকু করা যায়, সেটা যে ওই সময় ওই আমলে অনেক দেশেরই তখন কিন্তু স্যাটেলাইট ছিল না, আমাদের আশেপাশেরও অনেক দেশের ছিল না। এখন তো অনেক দেশ হয়ে গেছে, এখন তো ছোটো হয়ে গেছে স্যাটেলাইট। যাই হোক, তখন যে উনি বাংলাদেশের মতন একটা দেশ স্যাটেলাইটের কথা চিন্তা করছে, স্যাটেলাইট করবে, খুব সম্ভব উনি এটা বোধহয় জার্মানির সাথে কথা হচ্ছিল, কারণ ইফ আই রিমেম্বার কারেক্টলি উনি জার্মান ভিজিটে গিয়েছিলেন এবং ওখান থেকে ফিরে আসার পরেই বোধহয় এই ঘটনাটা, মানে এটা উনি তখনই চিন্তা করেছিলেন বিষয়টা, অত বছর আগে।